ফ্রেন্ডস, আপনি কি জানেন প্রত্যেক মিনিটে পৃথিবীর ১৬ থেকে ১৭ জন মানুষ হার্ট অ্যাটাকের কারণে প্রাণ হারাচ্ছেন এবং প্রতিনিয়ত সেই সংখ্যাটা দাঁড়ায় ২৪ থেকে ২৫,০০০। এই পরিসংখ্যান যতটা না আপনাকে চিন্তায় ফেলবে, তার থেকে আরও অনেক বেশি চিন্তায় ফেলতে পারে যে সমস্ত মানুষরা এই হার্ট অ্যাটাকের কারণে প্রাণ দেন। তাদের 40 to 45% মানুষ জানেই না যে তার শরীরে হৃৎপিণ্ডের বড় কোনো সমস্যা দানা বেঁধেছে, এবং একবার হার্ট অ্যাটাক হয়ে গেলে সময় মতো যদি তাকে হসপিটালে পৌঁছানো না যায়, চিকিৎসা শুরু করা না যায়, তার করুণ পরিণতি মৃত্যু ছাড়া কিন্তু আর কিছুই হতে পারে না। এবং সে মতো পরিস্থিতিতে আমরা আফসোস করে একটা কথাই ভাবি যে আগের থেকে যদি জানা যেত হয়তো উপযুক্ত কোনো ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু চিকিৎসা বিজ্ঞান আপনাকে এমন 7টা সিমটমের কথা বলতে পারে একজন মানুষের হার্ট অ্যাটাক হওয়ার 1 মাস আগের থেকে সেই সমস্ত সিমটমের মধ্যে বেশ কয়েকটা সিমটম প্রকট হয়। সেই সমস্ত সিমটম দেখে নিয়ে আপনি যদি সময় মতো তার ট্রিটমেন্ট শুরু করতে পারেন, হয়তো সে মানুষটি প্রাণে বেঁচে যেতে পারেন। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর এই মুহূর্তে আপনারা দেখছেন হেলথ ক্রিপশনের যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব একজন মানুষের হার্ট অ্যাটাক হওয়ার 1 মাস আগের থেকে তার শরীরে কি কি লক্ষণ ফুটে উঠতে পারে, বা কোন লক্ষণের উপর নির্ভর করে আপনি সন্দেহ করতে পারেন যে আগামী 1 মাসের মধ্যে সেই মানুষটির হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা জানব কোন মানুষদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। দেখুন, হৃৎপিণ্ডের সমস্যা হলে আপনার বুকে ব্যথার লক্ষণ যে দেখা যাবে, এটা কিন্তু কোনো নতুন কথা নয়। কিন্তু অন্যান্য বুকে ব্যথার সাথে আপনার হার্টের সমস্যার জন্য বুকে ব্যথা পার্থক্য করতে হবে। হার্টের সমস্যার জন্য যদি আপনার বুকে ব্যথা হয়, সে ব্যথা আপনার বাঁ দিক চেপে হবে, কখনো কখনো আপনার বুকের মাঝখানেও হতে দেখতে পাওয়া যায়। এবং এই হার্টের সমস্যার জন্য যে বুকে ব্যথা, যেটিকে অ্যানজাইনা পেন বলা হয়ে থাকে, আপনি স্বাভাবিকভাবে যখন বাড়িতে বসে থাকবেন বা বিশ্রামে থাকবেন, তখন হয়তো তেমন একটা ব্যথা আপনি অনুভব করবেন না। কিন্তু অল্প হাঁটা চলা করলেন, অল্প স্বল্প কাজ করলেন, সাথে সাথে অনুভব করবেন বুকের বাঁ দিকটা যেন চাপ অনুভব হচ্ছে, বুকের মধ্যে যেন কেউ একটা পাথর চাপিয়ে রেখেছে বা বেল্ট দিয়ে বুকটাকে টাইট করে বেঁধে রেখেছে। এবং আপনি যখন কাজকর্ম করবেন, সেই অস্বস্তি বৃদ্ধি পাবে। অল্প সময় রেস্ট নিলেই দেখবেন ধীরে ধীরে ব্যথা কমে যাচ্ছে। দেখুন, এই ব্যথা কিন্তু একটানা হবে না, কখনো কখনো এই ব্যথা আসবে, কখনো কখনো এই ব্যথা চলে যাবে। এই লক্ষণ কিন্তু আপনার হৃৎপিণ্ডের সমস্যার সংকেত হতে পারে। দ্বিতীয় যে সিমটমটির কথা বলবো, সেটি হলো অস্বাভাবিক ক্লান্তি বা দুর্বলতা বোধ। আপনি সারাদিন ধরে প্রচুর কাজকর্ম করছেন, আপনি সন্ধ্যাবেলা ক্লান্তি অনুভব করছেন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু মনে করুন আপনি সারাদিন ধরে তেমন কোনো উল্লেখযোগ্য কাজ না করা সত্ত্বেও দুর্বলতা যেন আপনাকে দিন দিন গ্রাস করছে। অল্পতেই আপনি ক্লান্তি বোধ করছেন, মনে হচ্ছে সারাদিন ধরে যেন আপনি পাথর ভেঙেছেন আর না হলে কোনো ভারী বোঝা টেনেছেন। এই সিমটম যদি আপনার শরীরের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত। আমাদের ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ভেসেলসগুলি রয়েছে, তার মধ্যে যখন ব্লকেজ হয়, তখন আমাদের পুরো শরীরের মধ্যে ব্লাডকে সার্কুলেট করার জন্য, হৃৎপিণ্ডকে পাম্প করার জন্য বেশি বেশি শক্তি অপচয় করতে হয় এবং আমাদের শরীরের বেশি ক্যালোরি খরচা হয়। এমতো পরিস্থিতিতে অল্প স্বল্প কাজ করলেই আমাদের শরীরের মধ্যে একটা ক্লান্তি ভাব দেখতে পাওয়া যেতে পারে, এবং এই সিমটম আপনার হার্ট অ্যাটাকের 1 মাস আগের থেকেই লক্ষ্য করা যায়। তৃতীয় যে সিমটমটির কথা বলবো, সেটি হলো অল্প স্বল্প কাজ করলেই শ্বাসকষ্টের মতন সমস্যা। হয়তো আপনি 2টো সিঁড়ি উঠেছেন, সাথে সাথেই আপনার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ধড়ফড় করছে, বা মনে করুন আপনি অল্প বাজার থেকে হেঁটে এলেন, আপনার এমন শ্বাসকষ্ট শুরু হলো যেন এই মুহূর্তে আপনার প্রাণ বেরিয়ে যাবে। অল্প রেস্ট নেওয়ার পরে দেখছেন ধীরে ধীরে সেই শ্বাসকষ্টের সমস্যা কম হতে শুরু করলো। বা মনে করুন একজন সুস্থ স্বাভাবিক মানুষ সারাদিনে বসে আছেন, শুয়ে আছেন, কিন্তু ঘন ঘন তাকে দীর্ঘ নিঃশ্বাস নিতে দেখতে পাওয়া যাচ্ছে, বা মাঝে মাঝে লম্বা শ্বাস নিতে তাকে দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু হৃৎপিণ্ডের সমস্যার দিকে ইঙ্গিত করতে পারে। দেখুন, আপনার আর্টারির মধ্যে যখন ব্লকেজ হয়, তখন আপনার পুরো শরীরের সাথে সাথে
ফুসফুস পর্যন্ত যখন সঠিকভাবে অক্সিজেনেটেড ব্লাড পৌঁছাতে পারে না, তার ফলে আপনার ফুসফুসের মধ্যে বেশ কিছু তরল পদার্থ জমে যেতে পারে, তার ফলে কিন্তু আপনার পুরো শরীর অক্সিজেন পায় না এবং এই শ্বাসকষ্টের মতন সমস্যা দেখতে পাওয়া যায়। এই সিমটম দেখলেও কিন্তু আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত। এছাড়া ঘুমের ব্যাঘাতও কিন্তু হার্টের সমস্যার খুব বড় একটা সিমটম। অর্থাৎ মনে করুন রাত্রিবেলা আপনি গভীর ঘুমের মধ্যে ছিলেন, হঠাৎ করে আপনার অনুভব হলো যে আপনার যেন দম বন্ধ হয়ে গেল বা শ্বাস বন্ধ হয়ে গেল, আপনি লাফ মেরে বিছানা থেকে উঠে বসলেন, এটি কিন্তু আপনার হার্টের সমস্যার দিকে ইঙ্গিত করতে পারে। এছাড়া বিনা কারণে যদি আপনি প্রচুর পরিমাণে ভয় পান, কোনো কারণ ছাড়াই যদি আপনি মানসিক দুশ্চিন্তা বা মানসিক অবসাদের মধ্যে ডুবে যাচ্ছেন বলে মনে হচ্ছে, এগুলি কিন্তু হার্ট অ্যাটাকের 1 মাস আগের থেকেই আপনার শরীরে প্রকট হতে পারে। তাই এই সমস্ত সিমটমগুলি দেখলে আপনি অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। দেখুন, আমাদের হার্টের নিচের দিকের যে অংশ, সেটি আমাদের বুকের নিচে যে ডায়াফ্রাম মাসেল রয়েছে, যেটি আমাদের পাকস্থলীর ঠিক উপরে থাকে। এমতো পরিস্থিতিতে আমাদের হার্টের মধ্যে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, আমাদের হার্ট সেই ডায়াফ্রাম মাসেলের মধ্যে প্রেসার দেয় এবং সেই ডায়াফ্রাম মাসেল মারফত যখন আপনার স্টোমাকের মধ্যে বা পাকস্থলীর মধ্যে চাপ সৃষ্টি হয়, তখন কিন্তু এরকম ধরনের সিমটম দেখতে পাওয়া যেতে পারে। আপনার সাধারণ কারণে যদি হজমের সমস্যা হচ্ছে বা অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের মতন সমস্যা হচ্ছে, সে মতো পরিস্থিতিতে আপনি কোনো হজমের ওষুধ খেলেন বা অ্যান্টাসিড খেলেন, সাথে সাথে দেখবেন সেই সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু এই সমস্ত ওষুধ খাওয়ার পরেও যদি সেই সমস্যার সমাধান না হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই বিষয়টি আপনার চিকিৎসকের সাথে একবার আলোচনা করে নেবেন। আবার মনে করুন তেমন কোনো গরম নেই, বাড়িতে ফ্যান চলছে, এসি চলছে, অন্যান্য মানুষদের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আপনার শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। কিন্তু যে ঘাম আপনার বের হচ্ছে, সেই ঘাম কিন্তু ঠান্ডা ঘাম। অনেক সময়তে রাত্রিবেলা ঘুমানোর সময়তেও এই সমস্যা দেখতে পাওয়া যায়। যদি দেখছেন যে বিনা পরিশ্রমে, বিনা গরমে আপনার শরীর থেকে ঘাম নির্গত হচ্ছে এবং সেই ঘাম যদি ঠান্ডা ঘাম হয়ে থাকে, অবশ্যই আর 1 মুহূর্ত দেরি না করে চিকিৎসকের সাথে পরামর্শ করুন। এটি আপনার হার্টের সমস্যার খুব বড় একটা লক্ষণ। আবার আপনার যদি ধারণা রয়েছে যে হার্টের সমস্যা মানেই বুকে ব্যথা হবে, তাহলে এই ভুল ধারণা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তার কারণ আপনার শরীরে যদি হৃৎপিণ্ডের সমস্যা দানা বেঁধেছে, সেক্ষেত্রে বুকে ব্যথার সাথে সাথে আপনার বাঁ দিকের কাঁধে ব্যথা হতে পারে এবং সে ব্যথা কখনো কখনো আপনার পুরো হাত বেয়ে বাঁ হাতের কড়ি আঙুল পর্যন্ত আসতে পারে। এই রকম ধরনের ট্রিপিক্যাল পেন শুধুমাত্র কিন্তু হার্টের সমস্যার জন্য হতে পারে। এছাড়া কখনো কখনো আপনার চোয়ালের মধ্যে ব্যথা অনুভব হতে পারে, আপনার মুখের 2 চোয়ালের মধ্যে টান ভাব অনুভব হতে পারে, আপনার 2 কাঁধে ব্যথা হতে পারে, 2 কাঁধের মধ্যবর্তী আপনার যে পিঠের জায়গা রয়েছে, সেখানে কামড়ানো ব্যথা অনুভব হতে পারে বা মোচড় দেওয়ার মতন ব্যথা অনুভব হতে পারে। এই সমস্ত সিমটমগুলিও কিন্তু হার্ট অ্যাটাকের 1 মাস আগের থেকে হতে দেখতে পাওয়া যায়। আবার যদি মনে করুন আপনার বুকের মধ্যে ব্যথা হচ্ছে, বুক ধড়ফড় করছে, অল্প স্বল্প কাজ করলেই আপনার শ্বাসকষ্টের মতন সমস্যা হচ্ছে, এই সমস্ত সিমটমের সাথে সাথে আপনি দেখছেন বিগত বেশ কিছুদিন ধরে আপনার হজমের সমস্যা হচ্ছে, অল্প স্বল্প খাবার খেলেই যেন আপনার পেট ফুলে যাচ্ছে, গ্যাস বা অ্যাসিডিটির মতন সমস্যা হচ্ছে, টক ঢেকুর আসছে, গলা বুক জ্বালা করছে, এই সিমটমগুলিও কিন্তু হার্টের সমস্যার দিকে ইঙ্গিত করতে পারে। এখন প্রশ্ন হলো যে এই হার্ট অ্যাটাকের সমস্যা কাদের মধ্যে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় বা কোন শ্রেণীর মানুষের মধ্যে এই ঝুঁকি সব থেকে বেশি হয়? সর্বপ্রথম যাদের হাই ব্লাড প্রেসারের সমস্যা রয়েছে তাদের সতর্ক হওয়া উচিত। যাদের হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে তাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত। আপনি যদি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, অবশ্যই আপনার প্রতিনিয়ত লিপিড প্রোফাইল টেস্ট করবেন এবং চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। এছাড়া আপনার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি রয়েছে, সেক্ষেত্রে আপনার সতর্ক হওয়া উচিত। আপনার ট্রাইগ্লিসারাইড লেভেল যদি
500-র উপরে চলে গেছে, তাহলে অবশ্যই আপনার সতর্ক হওয়া উচিত। এবং যারা নিয়মিত ধূমপান করেন, যাদের মদ্যপানের অভ্যেস রয়েছে, তাদের সতর্ক হওয়া উচিত। আপনার যদি ওজন দরকারের থেকে অনেক বেশি হয়ে থাকে বা ওবেসিটির মতন সমস্যায় আপনি ভুগছেন, সেক্ষেত্রে আপনি সতর্ক হবেন। আপনার যদি প্রতিনিয়ত ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কম পরিমাণে থাকে বা সেডেন্টারি লাইফস্টাইল আপনি লিড করেন, সেক্ষেত্রে আপনার সতর্ক হওয়া উচিত। এছাড়া আপনার বয়স যদি 40-এর গণ্ডি পার হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার সতর্ক হওয়া উচিত। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের এই হেলথ ক্রিপশন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।